ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এসএলএসটি 2025 প্রথম অধ্যায় 28শে নভেম্বর কোর্ট কেসের প্রথম অধ্যায় আজকে মোটামুটি অসমাপ্তভাবেই সমাপ্ত হলো। যেটা বোঝার সেটা হচ্ছে 2025 এসএলএসটি 2025-এর যে নিউ রিক্রুটমেন্ট রুলস, এই নতুন রুল এটা নিয়েই কিন্তু আজকে অধিকাংশ সময়ই কিন্তু আলোচনা হয়েছে। শুনানির থেকে বড় ব্যাপার, যেহেতু সুপ্রিম কোর্ট মামলাগুলি হাইকোর্টে ফেরত পাঠিয়েছেন, তাই একদম রিক্রুটমেন্ট রুলসের প্রথম থেকে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছিলেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে আপহোল্ড করেছিলেন এবং কী রায় দিয়েছিলেন সে রায়ের বিস্তারিত ব্যাখ্যা মাননীয় বিকাশবাবু বিচারপতি মহোদয়ার সামনে তুলে ধরেন এবং কিভাবে শুধুমাত্র অ্যাফোরসেড পোস্ট অর্থাৎ 2016 সালে যে ভ্যাকেন্সি বের হয়েছিল সেই ভ্যাকেন্সিতেই নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা করতে বলা হয়েছে। এখানে কিন্তু সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার যে কথাটি গত পরশুদিন বলেছিলেন, সেই কথাটি কিন্তু এই জায়গাটায় ছোট্ট জায়গাটা যে অ্যাফোরসেড ভ্যাকেন্সি ওইখানে কিন্তু স্পষ্ট, যেহেতু ভ্যাকেন্সি ওই সেম আগের, তাই ক্যান্ডিডেট যারা 2016-তে পরীক্ষা দিয়েছিলেন শুধু তারাই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এটা কিন্তু ওই রায়ের মধ্যেই লুকিয়েছিল, যেইটা এসএসসি হয়তো বুঝেও বুঝেনি বা ইচ্ছে করে করেছে এটা বলাই চলে। এখন ওই ব্যাপারটি তুলে ধরেছেন বিকাশবাবু। ওই কথাটি বলার পরে আরও ব্যাপার যেগুলো, যেহেতু নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করেছে এবং কিছু কিছু সাবজেক্টে কিছু কিছু ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু কমে গিয়েছে, তার ফলে যারা 2016 চাকরি প্রার্থী, নট স্পেসিফিক্যালি টু বি টেন্টেড, যারা অর্থাৎ এখানে কিন্তু আনটেন্টেড কথাটি কোথাও বলা নেই রায়, তাই যারা বলা চলে যোগ্য চাকরিহারা তাদের কিন্তু সিট কমে যাওয়ায় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নতুন সিট ভ্যাকেন্সি যেটা ইনক্রিজ করে তৈরি হয়েছে, সেখানে কিছু কিছু সাবজেক্ট কমে যাওয়ার ফলে কিন্তু তাদের ভবিষ্যৎ চাকরি ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকেই যাচ্ছিল। অনেক মামলা হয়েছিল এই ভ্যাকেন্সি নিয়ে, কিন্তু তখন আমাদের এসএসসি কিন্তু কর্ণপাত করেনি। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, যেহেতু বিকাশবাবু ফ্রেশার্স যারা রয়েছেন তাদের ওই 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস ওইটা নিয়ে কেসের উৎপত্তি, তাই ওই জায়গাটাও কিন্তু ক্লিয়ারলি একদম রুলস বাই রুল 2025 যে নতুন রুল করেছেন এসএসসি, সেই নতুন রুলটাকে ভালো করে পড়ে যে এক্সপিরিয়েন্স মার্কসটা আগে যোগ হবে এটা কিন্তু স্পষ্টভাবে কিন্তু কোথাও বলা নেই। এবং বিভিন্ন রাজ্যের পরীক্ষার উদাহরণ টেনে যদি এক্সপিরিয়েন্স মার্ক যদি যোগ করতেই হয় সেটা কিন্তু প্রিলিমিনারি মেরিটে হয় না, এটা কিন্তু কোথাও হয় না। তো এই ব্যাপারটা তুলে ধরেছেন, যেহেতু মূল মামলা 10 নম্বর এক্সপ্রেস মার্কসের ওপরে, তো এই কথাটাও তুলে ধরেছেন নতুন রুলসে। এখন নতুন রুলসের ব্যাপারে আসছেই না, কারণ মহামান্য বিচারপতি যে কথাটি বললেন রাজ্যের এজির উদ্দেশ্যে, যে আপনারা নতুন ভ্যাকেন্সি ক্রিয়েট করেছেন এবং সেখানে যে ভ্যাকেন্সি কমে যাওয়ার ফলে প্লাস নতুন যে রুলস 45 থেকে 50% করে দেওয়া পার্সেন্টেজ মার্কস, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু উনি পরের দিন অর্থাৎ পরের যে শুনানি ডেট ধার্য হয়েছে সে পরের দিন কিন্তু উনি রাজ্যের কাছে উত্তর চেয়েছেন এবং বিকাশবাবু কিন্তু আজকে ওইটা বলেই কিন্তু শেষ করেছিলেন। আর উনি পরে বলতে চেয়েছিলেন, যদিও আর মামলাটি উঠেনি। আপাতত রাজ্যের কাছে কোশ্চেন, এসএসসির কাছে প্রশ্ন, নতুন রুলসের প্রয়োজনীয়তা, এই সমস্ত ব্যাপার নিয়ে কিন্তু আগামী দিনে শুনানি হতে চলেছে। যেভাবে মামলা এগোচ্ছে 10 নম্বর কিন্তু আগে যোগ হওয়ার চান্স কিন্তু নেই, অর্থাৎ এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু হয়তো পরে যোগ হবে, না হলে 2025-এর রুলস কিন্তু অবৈধ হতে পারে। বিশেষ করে বিকাশবাবু এই জায়গাটা বলেছিলেন যে প্যানেলে
নাল অ্যান্ড ভয়েড সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সেই প্যানেল কিভাবে এক্সপিরিয়েন্স মার্কস দেয় এটা নিয়েও কিন্তু কথা উঠেছিল। এসব পরের কথা। যোগ্য টিচাররা অবশ্যই ওনাদের হকের চাকরি যেটা সেটা ফিরে পাক, এটা সকলে চায় এবং আশা করব বিচার ব্যবস্থা রয়েছে এবং রাজ্য সরকারও আশা করব তাদের চাকরি ফেরানোর ব্যবস্থা করবেন। এই 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস আগে যোগ বা পরে যোগ এই সকলের ঊর্ধ্বে গিয়ে যেটা সুপ্রিম কোর্টের ইন্টেনশন ছিল, যেটা সুপ্রিম কোর্ট বলতে চেয়েছিলেন যে শুধুমাত্র 2016 পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা করাতে, তাহলে কিন্তু অবশ্যই তাদের সুবিধে হতো। এত কিছু মামলা মোকদ্দমায় কিন্তু হয়তো পড়তে হতো না। তো দেখা যাক কতদূর কি এগোই। আগামী দিনের শুনানির উপরে সকলের নজর থাকবে। 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস পরের কথা, আগে রুল ফরমেশন নিয়েই নজর থাকবে। এই রুল প্রযোজ্য করা যায় কি না, সুপ্রিম কোর্টের রুলস যেহেতু অর্ডার ভায়োলেট হয়েছে নতুন ভ্যাকেন্সি নিয়ে, তো এই ব্যাপারগুলো নিয়ে হাইকোর্টেই শুনানি চলবে, রায়ও আসবে, দেখা যাক কী হয়। তবে আপাতত এইটুকু সিদ্ধান্ত যে এই যে অনগোয়িং প্রসেস কিন্তু চলছে। ইন্টারভিউ শুরু হয়েছে আজ থেকে, সবাই জানি যে বাংলা ইন্টারভিউ শুরু হয়েছে, প্রসেস চলছে। যারা ডাক পেয়েছেন আমি তাদেরকে বলবো তারা তাদের যে ইন্টারভিউ প্রসিডিংস তার উপরে নজর রাখতে এবং অবশ্যই প্রিপারেশনের মধ্যে থাকতে। দেখা যাক কতদূর কী হয়। তবে এই 2025 রিক্রুটমেন্ট রুলস কিন্তু প্রশ্নচিহ্নের মুখে।